হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো গরুর মাথার চামড়া কিভাবে রান্না করবেন। দেখুন, আমি এখানে কুটে পরিষ্কার করে রেখেছি গরুর চামড়া, কিউব করে কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সামান্য নিয়েছি, কারণ আমার পরিবারে শুধু একজন সদস্যই এটা খায়, আর বাকিরা কেউ খায় না। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি তেলটা একটু গরম হলে আমি এখানে গোটা গরম মশলা, 2টা তেজপাতা দিয়ে দিলাম। যখন তেজপাতা আর গরম মশলার সুঘ্রাণটা তেলের ভিতর ছাড়তে শুরু করবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা আকার করতে হবে। দেখুন, পেঁয়াজটা যদি আপনারা বেরেস্তা আকার করেন তাহলে আপনার তরকারির যে কালারটা খুব সুন্দর আসবে বেরেস্তার কারণে। এজন্যই আমি প্রত্যেকটা তরকারিতেই পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে বলি আপনাদের। দেখুন, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। এই যে আমারটা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে এটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ এর কাঁচা ফ্লেভারটা চলে না যায়। দেখুন, এবারে আমি এর ভিতর শুকনো যে উপকরণগুলি, এগুলো আমি এর ভিতরে অ্যাড করব। আপনারা সবসময় কাঁচা শুকনো যে উপকরণগুলি আছে এগুলি তেলের ভিতর দেওয়ার চেষ্টা করবেন, পানির ভিতর দিবেন না, তাইলে তরকারির কালারটা ভালো আসে না। আমি এখানে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া, শাহি জিরে গরম মশলা এটা দিয়ে দিলাম। দেখুন, আমি এগুলি সবগুলো একসঙ্গে ভালো করে ভুনে নেব। এটা খুব ভালো করে ভুনতে হবে। এটা যত ভালো করে ভুনবেন ততই আপনার তরকারিটা ভালো লাগবে। এবারে আমি এর ভিতর কিছুটা পানি দিয়ে অ্যাড করে দেব, যাতে আমার মশলাটা খুব ভালোভাবে কষে ভুনে যায়। দেখুন, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনার মশলাটা থেকে যতক্ষণ তেলটা উপরে না আসবে ততক্ষণ মনে করবেন আপনার মশলাটা ভালো করে কষানো হয়নি। দেখুন, আমার মশলাটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল উপরে বেশি উঠছে। এ পর্যায়ে আমি যে মাথার চামড়াগুলি ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম, আমি ওগুলি এর ভিতর দিয়ে দেবো। এবারে আমি একটু এগুলো নাড়িয়ে চাড়িয়ে কী করব, ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমার দেখছেন আমার মশলায় কিন্তু এখনও কিছুটা একটু পানি আছে। আমি একটু ঢেকে দিয়ে মাথার চামড়াটা ভালোভাবে কষিয়ে নেব আর পানিটাও শুকিয়ে নেব। দেখুন, পুরোটা তেল একদম উপরে ভেসে উঠেছে। এর মাঝখানে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম, আর এখন পুরো পানিটাই শুকিয়ে গেছে। আমি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দেব। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আপনারা সবসময় তরকারিতে কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারির যে স্বাদটা এটা ঠিকঠাক বজায় থাকে। দেখুন, আমি এখানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ মাথার চামড়াটা শক্ত প্রকৃতির, এটা সেদ্ধ হতে দেরি হয়, এই কারণে আমি অনেকটা পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি একদম লো আঁচে 30 মিনিটের মতো জাল দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে 30 মিনিট পর্যন্ত জাল দেব। দেখুন, আমি লো আঁচে 30 মিনিট পর্যন্ত জাল দেওয়ার পরে আপনার এতটুকু পানি আছে। এ পর্যায়ে আমার এটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু আলু অ্যাড করে দেব। আপনারা যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি ছোট সাইজের একটি আলু এখানে কিউব করে কেটে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দেব। দেখুন, আমার আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি সামান্য কিছুটা পানি দিয়েছিলাম। এখন আমার তরকারির এই রকম পরিস্থিতি।
আমি এরপরে আর করবো না, তরকারিটা আর ঝোল টানাবো না। এরপরে ঠান্ডা হলে তরকারিটা আরও একটু ঝোলটা কমে যাবে। এ পর্যায়ে আমি ভাজা গরম মশলার যে গুঁড়াটা ওইটা আমি দিয়ে দেবো। দেখুন, এই যে আমার তরকারিটা সার্ভ করা হয়ে গেছে। আমার তরকারিটা এ পর্যায়ে এরকম লুক এসেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একটু মাখা মাখো ঝোল। আপনারাও বাসায় তৈরি করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ওকে, বাই।